হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন 2.0 এর আজকের পর্বে নারুটো শিপুদেনের 79 নম্বর এপিসোড এবং 80 নম্বর এপিসোড গুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। গাইস, আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও গুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। গাইস, যারা যারা আমাকে একটু সাহায্য করতে চান, মানে একটু সাপোর্ট করতে চান, অবশ্যই তারা ইউটিউবে গিয়ে আমাদের যে মেইন চ্যানেলটা আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামা, ওই চ্যানেলটা ইউটিউবে গিয়ে সার্চ কইরা তারপর দেখবেন ওই চ্যানেলটা আপনাদের মাঝে চলে আসবে। দেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন, যাতে আমরা 90 দিন পরে কন্টিনিউ করলে যাতে রিচটা একটু থাকে। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি হিটারের হেডব্যান্ড পড়ে যায় মাটিতে, আর সবাই সেখানে হতবাক। শিকামারু আগে শ্যাডোক্লোন জুৎসুর ব্যবহার করে খুব ক্লান্ত ছিল। তখন ইজুমো বলে, হে, এটা আমরা করেছি। শিকামারু তখন তার শ্যাডো স্ট্র্যাঙ্গল জুৎসু ছেড়ে দেয়, আর তখনই হিডানের দেহ পড়ে যায় মাটিতে, আর তার মাথা দূরে গিয়ে পড়ে। ইজুমো মনে মনে ভাবে, এই লড়াইয়ে আমরা বেঁচে গেছি শিকামারুর জন্য। যদি শিকামারু এখানে না থাকতো কে জানি কি হতো। এখন বুঝতে পারলাম কেন আসুমা তাকে এত সম্মান করে। তারপর শিকামারু ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে এবং বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু এখনো একজন বাকি। তখন কাকুজো বলে, তোমার যদি আমার সাহায্য আগেই লাগতো তাহলে তুমি আগেই বলতে পারতে। ঠিক তখনই হিডানের মাথা বলে, তুমি খুব স্লো কাকুজো, নিজ ইচ্ছায় তুমি এটা করলে না, তাই না? হিডানের মাথার কথা বলা দেখে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। কাকুজো বলে, তুমি বলেছিলে আমাকে পেছনে থাকতে, তাই আমাকে দোষ দিও না। তখন হিডান বলে, আচ্ছা ঠিক আছে, আমারই ভুল। যাই হোক কাকুজো, আমার দেহটা এখানে নিয়ে আসতে পারবে? চলো কাকুজো, দয়া করে আমার দেহ নিয়ে এসো। তারপর কাকুজো ওর দিকে যায় আর তার মাথা তুলে নে। এ দেখে হিডান বলে, তুমি কি করছো? আমি তো বলেছিলাম আমার দেহ নিয়ে আসতে, মাথা না। কাকুজো উত্তর দে, মাথা বহন করতে কম কষ্ট হয়। সবাই হতবাক হয়ে যায় এসব দেখে আর ভাবে এসব কি করছে। তারপর হিডান বলে, আউচ আউচ, সাবধানে, আমার চুল কেন টানছো? কাকুজো বলে, আমি ভেবেছিলাম তোমার গলায় ব্যথা হবে। হিডান বলে, অবশ্যই ব্যথা করছে বুকা, এটা কোনো সাধারণ আঘাত না, বুঝছো? ওইদিকে আসুমা মনে মনে ভাবে ও কিভাবে এখনো বেঁচে আছে। ইজুমো বলে, এই অবস্থা কিভাবে সামলাবো কিছুই তো বুঝতে পারছি না। এরপর শিকামারু বলে, হ্যাঁ, তবে ভালো করে দেখো, ও যতক্ষণ দেহের সাথে যুক্ত না হয় ততক্ষণ আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এরপর শিকামারু মনে মনে ভাবে, তবু আমার মনে হচ্ছে এই লোকটা আরো বেশি ভয়ঙ্কর। ওর পার্টনার ওর গলা পর্যন্ত কেটে গেল, তবু ও এত শান্ত। আমরা ওর আসল শক্তি এখনো দেখিনি। ও চায় যেন আমরা ভাবি যে আমরা এই লড়াইটা জিতে গেছি। তারপর শিকামারু উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না এবং আবার পড়ে যায়। এ দেখে কাতুৎসু বলে, শিকামারু একদম তার শেষ সীমায় আছে আর ক্যাপ্টেন আসুমাও আহত। ওইদিকে আসুমা বলে, এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে, কিন্তু আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে শিকামারুর অবস্থা। তখন কাকুজো বলে, অনেক হয়েছে। আর এটা বলার পরপরই সে আসুমার উপরে আক্রমণ চালায়। ও তার পায়ে লাথি মারে, তারপর সে তার ব্যাগ দিয়েও আঘাত করে, যার ফলে আসুমা অনেক দূরে গিয়ে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়, কাকুজো একের পর এক আক্রমণ চালাতেই থাকে। এসব দেখে বাকিরা হতবাক হয়ে যায়। তারপর কাকুজো হিডানের কাছে গিয়ে ওর মাথা দেহের সাথে জুড়ে দেয় আর ওর গলা সেলাই করে। ইজুমো বলে, এ দুজন এবার কি করতে চলেছে? এরপর হিডান বলে, খুব ভালো, আর তার মাথা এদিক ওদিক নড়িয়ে সব চেক করে নে যে সব ঠিক আছে কিনা। এটা দেখে কাকুজো বলে, মাথা নাড়িস না, তা না হলে আবার পড়ে যাবে। তারপর শিকামারু বলে, একজন অমর আরেকজন অন্যজনের দেহ সেলাই করে দিয়ে এখানে আসলে কি হচ্ছে? এইদিকে কাকুজো বলে, তুমি অনেক রিচুয়াল করেছো, এখন শুধু ওই লোকের উপর মন দাও, এই তিনজনকে আমি সামলাবো। কেদুৎসু আর ইজুমো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তখন কাকুজো তাদের দিকে ছুটে যায় আক্রমণ করতে। কেতুৎসু তার অস্ত্র বের করে নিয়ে আর ইজুমো ব্যবহার করে তার ওয়াটার স্টাইল জুৎসু। তখন কেতুৎসু তার অস্ত্র দিয়ে আঘাত করে, কিন্তু কাকুজুর হাতে প্রচুর সুতোর মতো কিছু বেরিয়ে আসে। তবু কেতুৎসুর অস্ত্র কাকুজুকে আঘাত করে। এই হামলার পরও দেখা যায় কাকুজু একদম নির্ভীক ভাবে দাঁড়িয়ে আছে। কাকুজু বলে, আমি জানতাম তুমি তোমার বন্ধুকে দিয়ে নিজ থেকে কোনো আজব তরল দিয়ে আক্রমণ করাতে চেয়েছিলে আর নিজে অস্ত্র দিয়ে হামলা করে আমাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করেছিলে, কিন্তু দেখো কোনো কাজই হয়নি। আর এবার দেখো আমি কি করি। ঠিক তখনই একটি অস্ত্র কাকুজুর পেছন থেকে বেরিয়ে আসে এবং কেতুৎসুকে ধরে ফেলে।
ফেলে সেই মুহূর্তেই আমরা দেখি যে কেতুৎসু নড়তে পারছে না, কারণ মাটিতে থাকা তরলটি শুধু কোনো সাধারণ তরলই ছিল না, এটা আসলে একটা আঠা ছিল। এরপর আমরা দেখি কেতুৎসু কাকুজুর দিকে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু কাকুজু তার হাত আলাদা করে কেতুৎসুকে ধরে ফেলে। এটা দেখে ইজুমো আক্রমণ করে, কিন্তু কাকুজু তার অন্য হাতও আলাদা করে এবং তাকে আক্রমণ করে। এরপর আমরা দেখি যে দুজনকেই কাকুজু ধরে ফেলেছে। এদিকে হিডান বলে, মনে হয় কাকুজু ব্যস্ত আছে, তাহলে চলো আমি এদের দেখি, না হলে আবার রিচুয়াল চিরজীবন চালাতে হবে। এরপর হিডান তার তলোয়ার বের করে আসুমাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আসুমার চোখ খুলে এবং হিডানের উপর আক্রমণ করে, কিন্তু হিডান তার অস্ত্র দিয়ে প্রতিঘাত করে। আর এসব দেখে শিকামারু আটকে উঠে এবং বলে, আসুমা আপনার পেছনে। এটা দেখে সকলে ভয় পেয়ে গেছিল। এরপর আমরা দেখি যে আসুমা মাটিতে পড়ে আছে, কিন্তু এক মিনিট, তাকে তো কোনো অস্ত্র আঘাতই করতে পারেনি, কিন্তু হিডানকে লেগেছিল। এরপর আসুমা উঠার চেষ্টা করে এবং বলে, আমি বারবার তোমার ফাঁদে পা দিব না, কিন্তু হিডান হাসতে হাসতে বলে, হা হা বোকা, আবারও তুমি ফাঁদে পড়েছো। এরপর আমরা দেখি আসুমা আবারও হিডানের ফাঁদে পড়ে এবং আহত হয়। এটা দেখে শিকামারু তার দিকে দৌড় দেয় এবং মনে মনে বলে, শেষ পর্যন্ত আপনি সেটাই করলেন, নিজেকে স্যাক্রিফাইস করে দিলেন আপনার কমরেডসদের বাঁচানোর জন্য। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে শিকামারু বলে, কি সমস্যা, আমার শ্যাডো স্ট্যাচিং জুৎসুতে আমি জানি এটা কাজ করবে। আসুমা বলে, তো তুমি বলছো আমরা দুই দলে ভাগ হয়ে কাজ করব আর আমি তোমার ব্যাকআপ হব? শিকামারু বলে, হ্যাঁ নিশ্চিতভাবে এটাই সঠিক পদক্ষেপ। আসুমা উত্তর দেয়, নিশ্চয়, তোমার কৌশল দারুণ, তবে তুমি ভুলে যাচ্ছ আমাদের কাছে এমন কিছু আছে যা অন্য টিমের কাছে নেই, আর সেটা হলো একজন দক্ষ স্ট্র্যাটেজিস্ট। মানে সেটা শিকামারু একজন স্ট্র্যাটেজিস্টকে পেছনে থাকতে হয় নাকি সামনে, যাতে সে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। এরপর শিকামারু বলে, আপনি ভুলে যাচ্ছেন যে আমিও জানি কমরেডকে হারানোর কষ্ট কেমন, কিন্তু আপনি এইমাত্র বললেন যে এইটাই একটা ভালো কৌশল আর এইটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি আমার কমরেডদের রক্ষা করতে পারি। আসুমা বলে, যদি তুমি সত্যি তা ভাবো তাহলে তুমি এখনো কিছুই শেখোনি, তুমি আজও বুঝো না আমরা এই লড়াই আসলে কেন লড়ছি, তাই আমি তোমাকে লড়াইয়ের সামনে যেতে দেব না। বর্তমানে শিকামারু বলে, সব দোষ আমার, যদি আমি আবারও ভালো কৌশল বানাতাম তাহলে হয়তো এসব কিছুই হতো না। এরপর শিকামারুর মনে পড়ে যে লড়াইয়ের পূর্বে আসুমা অনেক আতঙ্কিত হয়েছিল, যেন সে সবকিছুই করতে প্রস্তুত। আমরা দেখি যে শিকামারু এসব দৌড়াতে দৌড়াতে ভাবছিল, কিন্তু তখনই সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে হিডান তার তলোয়ার ঘুরাচ্ছে এবং এতে আসুমারও প্রচন্ড কষ্ট হচ্ছিল। এরপর হিডান বললে, এখন খেলাটা মজার হবে, তাই চলো এখানে এটা শেষ করি। এরপর হিডান যখনই তার তলোয়ার মারতে যায় তখনই পেছন থেকে শিকামারু আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠে বলে, না। তারপর দেখা যায় হিডান তার তলোয়ার ঢুকিয়ে দেয় আর আমরা দেখি পাখিরা উপর দিয়ে উড়ে যাচ্ছিল এবং পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর আসুমা তার শেষ নিঃশ্বাস গুনছিল। অন্যদিকে আমরা দেখি কুরুনাই সেন্সে চারা গাছে জল দিচ্ছিল আর তখন ওই চারা গাছ থেকে একটি ফুল পড়ে যায়, মনে হচ্ছিল সেও বুঝে গেছে যে আসুমার কিছু হয়েছে। এদিকে শিকামারু এখনো আসুমার দিকে ছুটে যাচ্ছিল আর আসুমা ধীরে ধীরে পড়ে যেতে শুরু করে, আর শিকামারু এটা দেখে অনেক দুঃখ পায় এবং তার দিকে ছুটে যেতে থাকে। আর এরই সাথে এই এপিসোডটি এখন আমরা দেখবো 80 নম্বর এপিসোডটি। তো 80 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি লিবলিজে সবকিছুই ফাঁকা ফাঁকা লাগছিল আর আজ লিবলিজে এক শক্তিশালী হাওয়া বইছিল। তারপর আমরা দেখি আসুমার বাবা অর্থাৎ থার্ড হুকাগে তখনই একটা ফুল পড়ে যায় আর বাতাসে সেটা উড়ে যায়। কুরুনাই সেটা ধরে রাখতে চায় কিন্তু পারে না। তারপর সে মনে মনে বলে, আসুমা। তারপর আমরা দেখি আসুমাকে যে এখন ওই মাটিতে পড়ে যাবে। শিকামারু তার দিকে ছুটে আসছিল কিন্তু মনে হচ্ছিল সে উল্টো দিকে চলে যাচ্ছে। তারপর হঠাৎই তখন তার পা পেছনে যায় আর সে মাটিতে পড়ে যায়, চিৎকার করে উঠে বলে, আসুমা, কিন্তু দুর্ভাগ্যবশত আসুমা ইতিমধ্যে মাটিতে পড়ে গিয়েছিল। তখন হিডান আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যায় আর বলে, আমার কাজ শেষ, তোমাদের কি অবস্থা? কাকুজু উত্তর দিয়ে, হয়ে গেছে, একটু অপেক্ষা করো। তারপর শিকামারু ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আমি তোমাকে শেষ করে ফেলবো। তৎক্ষণাৎ কাকুজু ইজুমোকে শিকামারুর দিকে ছুড়ে মারে, এতে দুজনেই অনেক দূরে পড়ে যায়। তারপর কাকুজু কেতুৎসুকে গলা চেপে ধরে আর এতে কেতুৎসুর হাত থেকে অস্ত্র পড়ে যায়। তখন শিকামারুর মনে মনে ভাবে, এটা খুবই খারাপ পরিস্থিতি, আমার আর কোনো শক্তিও নেই। ঠিক তখনই এক পাখির পলক তার মুখে পড়ে আর আমরা দেখি অনেক কাক উড়ে এসে হিডানকে জ্বালাতন করা শুরু করে। এসব দেখি হিডান বলে, তোমাদের কি মনে হয় এসবের জন্যই তোমরা বেঁচে যাবে? ঠিক তখনই রাইডো কাকুজুর সামনে হাজির হয়।
হয় ও তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু কাকুজো সেটা ডজ করে আর বেঁচে যায়। এদিকে চোজি আসুমাকে তুলে নিয়ে চলে যায় এবং ইনো শিকামারুর কাছে এসে বলে, শিকামারু আমরা সাহায্য করতে এসেছি। ইজুমো বলে, ইনো এখনই ওকে বের করে নিয়ে যাও। তারপর আমরা দেখি চোজি আসুমাকে ছাদে নিয়ে যায়। সেখানে আওবা বলে, চোজি সাবধানে থেকো। তারপর আওবা তার কাক দিয়ে দুই আকাতসুকিকে আক্রমণ করে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। নিচে রাইডো কেতোৎসুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই তুমি ঠিক আছে তো? কেতোৎসু উত্তরে বলে, আমার চিন্তা করো না, আগে আসুমার অবস্থার খোঁজ নাও। এইদিকে ইনো শিকামারুকে ছাদে নিয়ে আসে আর শিকামারু দ্রুত আসুমার কাছে গিয়ে তার হৃদকম্পন শুনে এবং আমরা জানতে পারি যে তার হৃদকম্পন অনেক ধীরে চলছিল। এটা দেখে শিকামারু বলে, চোজি তুমি সেন্সেকে নিয়ে যাও ব্লিজে, আর ইনো তুমিও সাথে যাও, আর যাওয়ার পথে তোমার মেডিকেল নিনজুৎসুর মাধ্যমে তাকে হিল করতে থাকো। কিন্তু তখনই সেখানে কাকুজো এসে বলে, আমি এভাবেই আমার টাকা হাত থেকে বের হতে যেতে দিব না। তারপর সেখানে আওবা এসে বলে, আসুমাকে নিয়ে বেরিয়ে যাও, এখানে বাকিটা আমি সামলাবো। নিচে হিডান বলে, যত ইচ্ছা লড়াই করো, তবু এক সময় তোমাদের আমার রিচুয়ালে পড়তেই হবে। তারপর সে কিছু লক্ষ্য করে আসলে ওই পাখিগুলো দেখছিল। এরপরের সিনে আমরা দেখি এক অজানা জায়গা, একটা শহর, সেখানে আরেক আকাতসুকি সদস্য বসে আছে। সে বলে, আমরা এখানে টু টেল বিস্টকে সিল করতে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে এসো। হিডান বলে, স্যার দয়া করে একটু সময় দিন। তখনই কাকুজো বললে, এইটাই যথেষ্ট হিডান। এসব শুনে শিকামারু ভাবে, কি এরা কার সাথে কথা বলছে? উপরে কাকুজো বলে, আমরা দ্রুত ফিরে আসবো, প্রস্তুত থেকো। অন্যদিকে ওই আকাতসুকি বলে, এরা কখনো শুধরাবে না। কাকুজো হিডানের হেডব্যান্ড তুলে নেয় আর বলে, চলো হিডান। তারপর হিডান বলে, আমাদের লিডার বোধ হয় পাগল, একদিন তাকেও আমি অভিশাপ দিয়ে দিব। এদিকে উপরে আসুমার অবস্থা ভালো ছিল না, তাই শিকামারু বলে, ইনো চোজি আমাদের এখনই ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। হিডান এটা শুনে বলে, না না তোমরা এখানেই থেকো যতক্ষণ না আমরা ফিরে আসছি, আর এই লোকটি এমনিতেও মারা যেতেই চলেছে। এটা শুনে শিকামারু অনেক রাগ হয় আর আমরা দেখি ওই দুই আকাতসুকি সদস্য সেখান থেকে চলে যায়। এদিকে উপরে শিকামারু আসুমাকে তুলে নিয়ে বলে, চলুন এখন। কিন্তু আসুমা বলে, না প্রয়োজন নেই, আর তুমি জানোই তো বেশি সময় নেই আমার। এই কথা শুনে শিকামারু বলে, আপনি চুপ করুন আর আমাদের সাহায্য করতে দিন। তারপর ইনো তাকে হিল করার চেষ্টা করে, কিন্তু আসুমার সারা শরীরে অনেক আঘাত ছিল যা একেবারে সরানোর মতো না। এরপর বাকিরাও তখন সেখানে হাজির হয়। ইনো মনে মনে ভাবে, এখন অনেক দেরি হয়ে গেছে। তারপর আসুমা বলে, আমি অবশেষে বুঝতে পেরেছি থার্ড হুকাগে আমাকে কি বলতে চাইতেন, আমি সব সময় দেরিতে বুঝি। ইনো চোজি শিকামারু, আমি তোমাদের সবাইকে কিছু বলতে চাই। চোজি বলে, শান্ত থাকুন সেন্সে, এখন শুধু বিশ্রাম নিন। কিন্তু শিকামারু বাধা দিয়ে বলে, চোজি আসুমা সেন্সের কথা মনোযোগ দিয়ে শুনো, সম্ভবত সে শেষবারের মতো এটা বলছে। ওখানে বাকি সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর আসুমা বলে, ইনো তুমি সবসময় লিডারের মতো সেজে থাকো, কিন্তু তুমি বাকিদেরও খেয়াল রেখো এবং চেষ্টা করো যে কখনোই যেন সাকুরার কাছে না হারতে, হোক সেটা নিনজুৎসু অথবা রোমান্সে। এটা শুনতেই ইনো কাঁদতে শুরু করে। তখন আসুমা বলে, আর চোজি তুমি খুবই বিশ্বস্ত একজন বন্ধু, কিছুদিন পর তুমি একজন শক্তিশালী শিনোবিতে পরিণত হবে, তবে চেষ্টা করো একটু ওজন কমাতে। এটা শোনার পরই চোজি কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না পারবো কিনা, কিন্তু অবশ্যই চেষ্টা করব। এরপর আসুমা বলেন, আর শিকামারু তোমার ব্রেন, এটা দেখলে আমি বুঝতে পারি তুমি একদিন হুকাগে হবে। আমি জানি তুমি এটা চাও না, তবু আর ওই চেস খেলা যদি আমি আরো একবার খেলে তোমাকে হারাতে পারতাম। মনে হচ্ছে তুমি আমাকে রাজার সম্পর্কে জিজ্ঞেস করেছিলে। তারপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে আসুমা শিকামারুকে বলছিল, জানো তুমি আসলে নাইটের মতো। এটা শুনে শিকামারু জিজ্ঞেস করে, তাহলে আপনি কে? আসুমা বলে, আমি কেউ না, আমি শুধু একজন রক্ষাকর্তা। যাই হোক তুমি কি জানো কে রাজা? উত্তরে শিকামারু বলে, হে এটা তো হুকাগে তাই তো? কিন্তু শিকামারু বলে, আমারও তাই মনে হতো, কিন্তু সময় হলে আমি তোমাকে সঠিক উত্তর দেব। বর্তমানে আসুমা বলে, এখন আমি তোমাকে বলবো যে রাজাকে, আমার কাছে এসো। তারপর তিনি শিকামারুর কানে কিছু একটা ফিসফিস করে বলেন, যেটা শুনে শিকামারু বলে, কিন্তু আসুমা এর মানে আপনি? তখনই আসুমা বলেন যে আমি তোমার উপর বিশ্বাস করি। তারপর সে আরো বলে, যাই হোক আমাকে একটা সিগারেট দাও তো, আমার নিচের পকেটে পাবে। আমি জানি এগুলো আমার ছাড়া উচিত, কিন্তু আমি এখনো পারিনি, আর এই অবস্থায় এসবে কিছু যায় আসে না। এরপর শিকামারু তার জন্য সিগারেট ধরিয়ে দেয়। তারপর আমরা একটা শিকামারুর ফ্ল্যাশব্যাক দেখি যখন আসুমা প্রথমবার তাদের লিডার হন। সবাই তখন একটা মিশনে গিয়েছিল, একটা জায়গায় অনেক কাজ ছিল। আবার আমরা বর্তমানে দেখি চোজি আবারও হাউমাউ করে কাঁদতে শুরু করে এবং তার মনে পড়ে
যায় যখন আসুমা তাদের বাইরে নিয়ে খেতে গিয়েছিল আর বলেছিল তোমার কম খাওয়া উচিত, তোমার চিন্তা হয় আমার চৌজি, এভাবে খেতে থাকলে তুমি মোটা হয়ে যাবে। ঠিক তখনই শিকামারু তাকে থামিয়ে দে এবং বললে একথা না বলাই ভালো হবে। চৌজি জিজ্ঞেস করে কি কথা, যে আমি মোটা? শিকামারু বলে না না কিছু হয়নি, সে আসলে বলেছে তোমাকে ডিলাক্স মিল খাওয়াবেন। আবার বর্তমানে আমরা দেখি ইনো হাওমাও করে কাঁদতে থাকে এবং তারও মনে পড়ে আসুমার সাথে কাটানো মুহূর্ত। তার মনে পড়ে যখন আসুমা তার কাছে ফুল কিনতে এসেছিল এবং সে জিজ্ঞেস করেছিল কার জন্য, তোরে আসুমা বলেছিল এমনি। তারপর আসুমা বের হয়ে যেতে শুরু করে আর ইনো বলে আচ্ছা কুরুনাই সেন্সেকে আমার তরফ থেকে হাই বলে দিয়েন। আসুমা থেমে যায় আর বলে সে কিভাবে জানলো আমাদের ব্যাপারে। তারপর আমরা দেখি প্রথমবার আসুমা শিকামারুর সাথে চেস খেলার সময় দৃশ্য, যেখানে সে শিকামারুকে চেসের সব নিয়ম শেখার জন্য বই দিচ্ছিল আর তারপর ওই খেলাতে শিকামারু তাকে হারিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি আসুমা তার টিমকে বলছে শিকামারু তুমি এই টিমে একমাত্র যে এই বছর চিউনিন এক্সাম পাস করেছো, কিন্তু পরের বার ইনো আর চৌজি তোমাদেরও পাস করতে হবে। তারপর আমরা দেখি অবশেষে ইনো আর চৌজিও যখন চিউনিন এক্সামে পাস করে তখন আসুমা তাদের বলেছিল অভিনন্দন ইনো আর চৌজি, আজ থেকে অফিসিয়ালি স্কোয়াড 10 এর সদস্য চিউনিন হলো আর এই সাথে আমি আর তোমাদের লিডার থাকবো না, তাই আজ আমি তোমাদের এই একটা উপহার দিব আজকে। আর হ্যাঁ টিম 10 কে জীবন যাত্রায় কখনো ভুলো না। এরপর বর্তমানে আমরা দেখি আসুমার সিগারেট নিভে যায় আর তার সাথে সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর এটা দেখে ইনো অনেক জোরে সেন্সেই বলে চিৎকার করে এবং হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর এসব দেখে সেখানে উপস্থিত থাকা অন্য শিনোবিরা অনেক কষ্ট পায় আর তখনই বৃষ্টি ঝরতে শুরু করে। এমন সময় মনে হচ্ছিল যেন আসুমার মৃত্যুতে আকাশও কাঁদছে। এরপর শিকামারু উঠে দাঁড়ায় এবং দূরে একা এক জায়গায় গিয়ে কাঁদতে থাকে আর বলে আমি এখনো আপনার সিগারেট নেওয়া পছন্দ করি না, আমার এখনো চোখে ব্যথা হয় এই ধোঁয়াতে। এরপরের সিনে আমরা দেখি লিভ ভিলেজ, মনে হচ্ছিল আজ থার্ড হুকাগে স্ট্যাচুও কাঁদছিল আর করুণা সেন্সিও জানালার সামনে দাঁড়িয়েছিল, তাকে দেখে মনে হচ্ছিল সেও সবকিছু জেনে গেছে। আর এই সিনের মাধ্যমে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আর গাইস খুবই স্যাড মোমেন্টের সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।